যে সকল ছাত্রছাত্রীরা এই 2026 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের কিন্তু চয়েস ফিলিং অর্থাৎ কাউন্সেলিং হয়ে গেছে। তো আজকে কিন্তু 1 আগস্ট 2026, আজকেই তোমাদের কিন্তু ফার্স্ট কাউন্সেলিং অর্থাৎ ফার্স্ট সিট অ্যালটমেন্ট কিন্তু আজকে পাবলিশ হবে। তো কখন পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কি করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে। এবং যারা অটো আপগ্রেডেশন করতে চায়, কারা কারা এই অটো আপগ্রেডেশন করতে পারবে, কারা কারা করতে পারবে না, সে বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তো তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু লগ ইন করে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু সেই লগ ইন করে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট দেখতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু সিট অ্যালটমেন্ট পাবলিশ হয়নি। তো কখন পাবলিশ হবে এই বিষয়ে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে আজকে দুপুর 1টার পর থেকে কিন্তু সিট অ্যালটমেন্ট দেখা যাবে। অর্থাৎ দুপুর 1টার পরে তোমরা লগ ইন করে দেখবে, ঠিক সিট অ্যালটমেন্ট দেখতে পারবে। এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে দেখো বলা হয়েছে যে 1 আগস্ট 2026 ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশড। অর্থাৎ 1 আগস্ট কিন্তু ফার্স্ট সিট অ্যালটমেন্ট কিন্তু পাবলিশ হবে। এবার দেখো এরপর লেখা রয়েছে যে 1 আগস্ট থেকে 4 আগস্ট তোমাদের কিন্তু করতে হবে অনলাইনে পেমেন্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান। মনে রাখবে যে তোমাদের কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে যারা যারা চান্স পাবে তাদের জন্য। আর যারা গভর্নমেন্ট কলেজে আইএমসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, তারা যদি আইএমসি ক্যাটাগরিতে চান্স পাও, তোমাদের কিন্তু সেই আইএমসি ফিসও অনলাইনেই পেমেন্ট করতে হবে। এবং যারা পিটিপি কলেজে ম্যানেজমেন্ট কোটা অর্থাৎ এমকিউতে চান্স পাবে, তাদের কিন্তু ম্যানেজমেন্ট কোটার ফিস অনলাইনে সাবমিট করতে হবে। আর যারা ফার্স্ট সিট অ্যালটমেন্টে চান্স পাবে, তাদের কিন্তু কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে। আর মনে রাখবে যে ডকুমেন্টস ভেরিফিকেশান করার আগে তোমাকে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশান করার সময় অবশ্যই তোমাকে কিন্তু লাগবে র্যাঙ্ক কার্ড এবং তুমি যে সিট অ্যালটমেন্টে চান্স পাবে তার প্রিন্ট আউট এবং মেডিকেল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, এবং যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে অর্থাৎ এসসি এসটি ওবিসি তার জেরক্স লাগবে। এবং প্রত্যেক ডকুমেন্টসের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও লাগবে। আধার কার্ড লাগবে এবং 3 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে। আর যারা ই গ্রুপে চান্স পাবে তাদের কিন্তু 8 পাস মার্কশিট লাগবে। আর যারা মেডিকেল সার্টিফিকেট এখন জমা করতে পারবে না, তারা কিন্তু ক্লাস শুরু হওয়ার 10 দিনের মধ্যে দিলেও কিন্তু হবে। এবার প্রশ্ন হলো যে অটো আপগ্রেডেশন কারা কারা করতে পারবে এবং কারা করতে পারবে না। যারা কলেজ চয়েস ফিলিং করেছো, তারা যদি ফার্স্ট চয়েসেই চান্স পেয়ে যাও, ধরো কেউ 1 নম্বরে চয়েস করেছিল কল্যাণী কলেজে ফিটার, ধরো সে এই 1 নম্বর চয়েস পিরিয়ডে চান্স পেয়ে গেল, সে কিন্তু অটো আপগ্রেডেশন অপশান চুজ করতে পারবে না। তবে যারা 2 নম্বরে বা 1-এর নিচে যদি কোনো চয়েস ফিলিংয়ের মধ্যে চান্স পায়, ধরো কেউ 3 নম্বরে চান্স পেয়েছে গড়িয়াহাট কলেজে ফিটারে, তার উপরে এখনও 1 নম্বর এবং 2 নম্বর রয়েছে, সে কিন্তু চাইলে এই 1 আর 2-এর মধ্যে আবার চান্স পাওয়ার জন্য অটো আপগ্রেডেশন অপশান চয়েস করতে পারবে। মনে রাখবে যে ধরো 3 নম্বর চান্স পেল, সে এখন কিন্তু 1 আর 2-এর জন্য সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে বসতে পারলো। তখন তার কিন্তু আবার সে 1 থেকে আবার 2 পর্যন্ত দেখা হবে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে। তখন সে যদি চান্স পায়, তখন তার এই 3 নম্বরটা ক্যান্সেল হয়ে গিয়ে তাকে বর্তমান যে কলেজে চান্স পাবে তাকে সেটা দেওয়া হবে। এবার প্রশ্ন হলো যে যারা অটো আপগ্রেডেশন করবে তাদের কি পেমেন্ট করতে হবে কি না। তো বিগত বছরগুলিতে লক্ষ্য করে দেখা যায় যারা অটো আপগ্রেডেশন করবে তাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এরপরে দেখো লেখা রয়েছে 6 আগস্ট তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট পাবলিশ হবে। যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাবে না
এবং যারা অটো আপগ্রেডেশন করবে তাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে আবার 6ই আগস্ট। তবে যারা অটো আপগ্রেডেশন করবে, ধরো কেউ অটো আপগ্রেডেশন করেছে, সে সরকারি কলেজ চান্স পেয়েছিল গভর্নমেন্ট কোটাতে, সে আবার সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে গভর্নমেন্ট কলেজেই গভর্নমেন্ট কোটা চান্স পেয়েছে, শুধুমাত্র ট্রেডটা পাল্টে গিয়েছে বা কলেজ পাল্টে গিয়েছে, তাকে কিন্তু আর নতুন করে পেমেন্ট করতে হবে না। তবে ধরো কেউ ফার্স্ট কাউন্সেলিংয়ে গভর্নমেন্ট কোটা চান্স পেয়েছিল, সে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে গিয়ে আইএমসি ক্যাটাগরি চান্স পেয়েছে, তখন তাকে কিন্তু আবার আইএমসি ক্যাটাগরির যে ফিস সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তবে ধরো কেউ ফার্স্ট কাউন্সেলিংয়ে আইএমসি ক্যাটাগরিতে বা ম্যানেজমেন্ট কোটা চান্স পেয়েছিল, সে অটো আপগ্রেডেশন করেছিল, সে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে গিয়ে গভর্নমেন্ট কোটা চান্স পেয়ে গেছে, তখন তাকে কিন্তু তার গভর্নমেন্ট যে ফিস সেটা রেখে পরবর্তী সময় তাকে কিন্তু টাকাটা রিফান্ড করা হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপরে দেখো লেখা রয়েছে 6ই আগস্ট থেকে 8ই আগস্ট যারা সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে চান্স পাবে তাদের কিন্তু এই দিনের মধ্যে গিয়ে ভেরিফিকেশান করতে হবে এবং তারা অনলাইনে পেমেন্ট করবে। আর তারা কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে, যারা সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে চান্স পাবে তারাও করতে পারবে। এরপর দেখো লেখা রয়েছে 12ই আগস্ট তোমাদের কিন্তু থার্ড ফেজ অ্যালটমেন্ট পাবলিশ হবে। এক্ষেত্রেও সেম প্রসেস রয়েছে, 12ই আগস্ট থেকে 14ই আগস্ট তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে এবং তোমাদের কলেজে গিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে। তবে এই থার্ড ফেজ অ্যালটমেন্টে কিন্তু অটো আপগ্রেডেশন অপশান থাকবে না। মনে রাখবে, যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে অটো আপগ্রেডেশন করবে বা সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে গিয়ে অটো আপগ্রেডেশন করবে, তারা যদি থার্ড ফেজ কাউন্সেলিংয়ে গিয়ে কোনো কলেজ বা কোনো ট্রেড চেঞ্জ না হয়, সেম থাকে, তাকে কিন্তু সেই ট্রেডেই সেই কলেজেই অ্যাডমিশন হতে হবে। এরপর তোমাদের কিন্তু মনে রাখবে 3 আগস্ট তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর এরপরে মনে রাখবে ক্লাস শুরু হওয়ার 10 দিন পর এর মধ্যে যারা ক্লাস করবে তাদের নাম কিন্তু থাকবে এবং যারা ক্লাস করবে না তাদের নাম কিন্তু ডিসচার্জ করে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে সেই সিটগুলোতে কিন্তু স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হবে। তো যদি দেখা যায় যে থার্ড কাউন্সেলিং পরে অনেক সিট ফাঁকা থাকে, তখন কাউন্সিল চাইলে কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিং করাতে পারে, তার জন্য নোটিশ দিতে পারে। তোমাদের সুবিধার জন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, তোমরা অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে। আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সকলের কাছে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। ধন্যবাদ।